হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রাজদীপ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো ক্যাশ থিওরি। এই ক্যাশ সেই ক্যাশ নয়, আজকে আমি বলবো KASH, ক্যাশ থিওরি। এই ক্যাশ থিওরি আমি আমার কর্পোরেট লাইফের বিভিন্ন ট্রেনিংয়ে পেয়েছি, যে ট্রেনিং সেশন থেকে আমি কিছু নলেজ গেইন করেছি, সেই নলেজটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো লেটস স্টার্ট KASH, ক্যাশ থিওরি। প্রথমে আসি কে এর কাছে। কে স্ট্যান্ডস ফর নলেজ। সো নলেজ ইজ দ্য বেসিক থিং অফ আওয়ার লাইফ। তুমি যে কাজই করো না কেন, যে ফিল্ডেই কাজ করো না কেন, সেই ফিল্ডের প্রতি তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি সেই ফিল্ডে ঠিক উন্নতি করবেই। এবং নলেজ এমন একটা জিনিস যেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সংস্কৃততে কথাতেই আছে, বিদ্যান সর্বত্র পূজ্যতে। ঠিক সেরকমই নলেজ যত পারো তোমরা গেইন করো। আমিও নলেজ গেইন করছি, তোমরাও নলেজ গেইন করো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ সব কিছুর মধ্যে থেকে পাওয়া যায়। একজন বাচ্চার থেকেও শেখা যেতে পারে, একজন বড় মানুষের থেকেও শেখা যেতে পারে। সো এই লার্নিং মেন্টালিটিটা আমাদের মধ্যে থাকা দরকার। এবং নলেজ যদি আমার মধ্যে থাকে তাহলে সেই বিষয়টার উপর আমাদের দক্ষতা আসে, এবং দক্ষতা আসলেই সেটা অবভিয়াসলি কনফিডেন্সে পরিণত হয়। এবার আসছি এ ফর অ্যাটিটিউড। অ্যাটিটিউড আমাদের জীবনে ডাইরেকশনের কাজ করে। কিরকম? দু রকমের অ্যাটিটিউড হয় আমরা সবাই জানি। ওয়ান ইজ পজিটিভ অ্যাটিটিউড, অ্যানাদার ইজ নেগেটিভ অ্যাটিটিউড। যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড ক্যারি করি তাহলে অবভিয়াসলি যে কোনো জিনিসের মধ্যে আমরা একটা অপটিমিস্টিক ভিউ পাই এবং সেটা পজিটিভ করার চেষ্টা করি এবং আমরা সফলতার দিকে এগিয়ে যাই। এবার আমরা যদি নেগেটিভ অ্যাটিটিউড ক্যারি করি তাহলে সেই নেগেটিভ অ্যাটিটিউডটা আমাদের যে কোনো কাজটাকে আমাদের কনফিডেন্স লেস করায়, যে আমি এটা পারবো তো, আমি এটা করবো কিনা, আমি করলে এটা হবে, এটা ভাববে, বা আমার মানুষজন কি ভাববে, এরকমভাবে অনেক রকম চিন্তাধারা আমাদের মধ্যে আসে। নেগেটিভ অ্যাটিটিউড আমাদের মধ্যে নেগেটিভ মাইন্ডসেট সেট করে, এবং মাইন্ডসেট যদি নেগেটিভ হয়ে যায় তো অবভিয়াসলি আমরা কাজের সফলতা পাই না। সো অ্যাটিটিউডটা আমাদেরকে অলওয়েজ পজিটিভের দিকেই রাখতে হবে এবং যুক্তিযুক্তভাবে পজিটিভ দিকে রাখতে হবে। যুক্তিযুক্ত মানে কিরকম বললাম? কারণ পজিটিভ অ্যাটিটিউড মানে আমি পারবো, আমি সব কিছু করে দেবো, আমি হার মানবো না, কিন্তু আমি এমন একটা করছি যে আমি আমার হাত দিয়ে একটা বাড়িকে সরাবো। অবভিয়াসলি সেটা পসিবল নয়। তো পজিটিভ অ্যাটিটিউড এরকম না, আমি যতক্ষণ না বাড়িটাকে সরিয়ে ফেলতে পারবো আমি হাল ছাড়বো না। তো আমি যদি এই অ্যাটিটিউড নিয়ে একটা বাড়ি সরাতে যাই তাহলে অবভিয়াসলি সেটা আমি পারবো না, তো সেটা পসিবল নয়। তো অ্যাটিটিউডটা এমন জায়গায় রাখতে হবে যেটা যুক্তিযুক্তপূর্ণ, যেটা আমি পসিবল, আমার দ্বারা হবে, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তো সেই রকমভাবে কোনো একটা জায়গাতে আমরা পজিটিভ মাইন্ডসেটটা রাখতে পারি যে আমি ততক্ষণ অবধি কাজটা করে যাব যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে। সো অ্যাটিটিউড মানুষের জীবনে ডাইরেকশনের কাজ করে, আমরা এটাই এখান থেকে পাচ্ছি। এবার আসি এসকে নিয়ে। এস স্ট্যান্ড ফর স্কিল। স্কিল মানে তুমি কতটা দক্ষ। কারণ এই স্কিল আমাদের জীবনকে আরো শার্পেন করে তোলে। তুমি যদি ক্রমাগত স্কিলফুল এবং নিজেকে আপডেটেড করতে থাকো তাহলে তোমার ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। আচ্ছা বলো, এআই আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের স্মার্টফোনেতে এআই ফিচার্স আছে। বাট এই এআইটাকে প্রপারভাবে ইউজ করতে আমরা কতজন জানি? রাইট? আমাদের ল্যাপটপ প্রতিনিয়ত আপডেট নিচ্ছে, আমাদের ফোন প্রতিনিয়ত আপডেট নিচ্ছে, সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট নিচ্ছে। বাট এই আপডেটেড সফটওয়্যার, আপডেটেড সমস্ত কিছুগুলোর সাথে আমরা যদি নলেজ বিল্ড আপ না করি, যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা চলতে না পারি, তাহলে কোডাক ক্যামেরা, নোকিয়া ফোন, এই বিখ্যাত কোম্পানিগুলোর মতো আমাদেরকেও একদিন হারিয়ে যেতে হবে। এবার লাস্ট এইচ স্ট্যান্ডস ফর হ্যাবিট, যা অভ্যাস। এই যে আমি আগের যে কটা বললাম, KAS, এই নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড স্কিল, এই তিনটে জিনিস ক্রমাগত ফলো করাটাকে বলা হচ্ছে হ্যাবিট। মানে ফর স্টুডেন্টস লাইফে
আমি রোজ 10টা করে অঙ্ক প্র্যাকটিস করব। এটা আমি একদিন করলাম, তারপরের দিন আবার করলাম না, তারপরের দিন আবার করলাম না, আবার 5 দিন পর আর একদিন করলাম। এরকমভাবে হবে না। যদি আমি রোজ করব বলি ভাবি, তাহলে আমাকে রোজ করতে হবে, যেটা হচ্ছে হ্যাবিট। আমি রোজ মর্নিং ওয়াকে যাব তো রোজই যাব, দ্যাট ইজ কল হ্যাবিট। সো আমি যে জিনিসটা প্রতিনিয়ত করতে থাকবো সেটাকেই হ্যাবিট বলে। রুলস আছে, রুলস অফ 21 ডেজ। যে জিনিসটা আমি 21 দিন ধরে টানা করব সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। ঠিক সেরকম আমাদের এই নলেজ গেইন করা, স্কিলফুল হওয়া এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে পজিটিভ চিন্তা ভাবনা করা, এই 3টে জিনিস যদি আমরা টানা 21 ডেজ ধরে করে যাই, তাহলে অবশ্যই এটা আমাদের লাইফকে অনেকটা সাফল্যমণ্ডিত করে তুলবে এবং আমাদের লাইফে চলতে অনেকটা সাহায্য করবে। সো আমরা এই 3টে জিনিসকে আমরা হ্যাবিটে পরিণত করি। তাহলে কি বললাম আমরা? KASH, ক্যাশ মানে নলেজ, অ্যাটিটিউড, স্কিল অ্যান্ড হ্যাবিট। এই 4টে জিনিস যদি আমরা একসাথে ফলো করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, তাহলে আমরা ক্যাশ কামাতে পারবো। ইয়েস, ঠিকই শুনেছেন। সো আজকের ভিডিওটা এইটুকুই। এই ক্যাশ থিওরি নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড আবার নেক্সট ভিডিওতে আমার থেকে কি শুনতে চাইছো, কোন টপিকের উপর জানতে চাইছো, সেটাও অবশ্যই সাজেস্ট করো। এই চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফির মিলেঙ্গে চলতে চলতে।